একজন মুসলিমের তার দিন থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা বিশ্বের অন্যান্য অংশের চেয়ে পশ্চিমা দেশগুলোতে বেশি, মুসলিম দেশের চেয়ে পশ্চিমা দেশে বেশি। তাই তাদের বুঝতে হবে যে এমন সম্ভাবনা আছে যে একজন ব্যক্তি পাকিস্তান থেকে আমেরিকায় গিয়ে আরও বেশি ধর্মপরায়ণ হতে পারে, কোরআন পড়া শুরু করতে পারে, সালাত আদায় শুরু করতে পারে, কিন্তু শতাংশটা খুব ছোট। উদাহরণস্বরূপ, সালমান রুশদি যখন দ্য স্যাটানিক ভার্সেস বইটি লিখেছিল, হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল। তার মানে এই নয় যে সালমান যা করেছে তা সঠিক বা সালমান নিন্দার যোগ্য নয়, সেটা ভিন্ন প্রশ্ন। যে ভুল হলেও সেই ভুলেরও নিজস্ব কিছু উপকারিতা থাকতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ যারা পশ্চিমা দেশে যায় তারা দিন থেকে দূরে সরে যায় পিউ রিপোর্ট অনুযায়ী, এবং পিউ রিপোর্ট অমুসলিমদের দ্বারা করা এবং নির্ভরযোগ্য বলে মনে করা হয়। এটি বলে যে আমেরিকায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা 25% মুসলিম প্রতি বছর তার ধর্ম ত্যাগ করে। কল্পনা করুন, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা 25% মুসলিম প্রতি বছর ধর্ম ত্যাগ করছে। কিন্তু এর ভালো দিক হলো সমপরিমাণ মানুষ ইসলামের কাছাকাছি আসছে এবং ইসলাম গ্রহণ করছে। তাই আমেরিকায় মুসলিমদের সংখ্যা প্রায় একই থাকছে। যারা চলে যাচ্ছে এবং যারা আসছে তাদের সংখ্যা সমান। সেই কারণেই মুসলিমদের সংখ্যা বিভিন্ন মত আছে। যেমন আমেরিকায় প্রায় 350 মিলিয়ন জনসংখ্যার মধ্যে কেউ বলে মুসলিম 4 মিলিয়ন, কেউ বলে 5 মিলিয়ন। এটি প্রায় 1%, তবে নিশ্চিতভাবেই 2%-এর বেশি নয়। এটি 1% বা 3 মিলিয়নের কাছাকাছি। কল্পনা করুন, প্রতি বছর 25% ধর্ম ত্যাগ করে। এটি আগুন নিয়ে খেলার মতো। আমি অনেক দায়ীকে জানি যারা আমেরিকায় বাস করত, নাগরিকত্ব পেয়েছিল, গ্রিন কার্ড পেয়েছিল, কিন্তু তারা ফিরে এসেছে কারণ তারা পরিবারকে সামলাতে পারেনি।